এই প্রথমবার হাজবেন্ডের জন্য দুধ পুলি পিঠা বানালাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমে আমি পুলি পিঠা বানানোর জন্য যে পুরটা লাগে আমি সেটা রেডি করেছি এবং এই ডোটা আমি তৈরি করেছি। আর এই ডোটা তৈরি করতে যে কি পরিমাণ কষ্ট হয় আমি প্রথমবার বুঝেছি। আর এগুলো হচ্ছে আমি আমার মতো করে এক একটা শেপ দিয়ে নিয়েছি, আমি অত ভালো পারি না। এখানে আমি দুধটা জাল করে নিব। তো এই দুধটা আম্মু দেশের থেকে নিয়ে এসেছিল, একদম গরুর খাঁটি দুধ। প্রথমে ভেবেছিলাম তেমন একটা ঝামেলা হবে না, হয়তো খুব সহজ, কিন্তু যখন বানাতে গেলাম তখন বুঝতে পারছি খুবই কঠিন। ভাই, আমি আর জীবনে এসব ঝামেলা করতে যাব না। পিঠা এমন একটা জিনিস যেটা সবাই একসাথে বসে বানালে বা খেলে ওইটার মজাই অন্যরকম থাকে। তো একা একা বানানো খুবই খুবই ঝামেলার ব্যাপার। আর এখানে আমি দুধটা জাল দিয়ে একদম ঘন করে এনেছি। তারপর পিঠা বানানোর পর যে বাকি পুরটা বেঁচে গিয়েছিল আমি সেটা দিয়ে দিই। আর আম্মু দেশের থেকে এখানে আমার জন্য নারকেল কুড়িয়ে এনেছিল। মায়ের আসলে এমনই হয়, আমি যেহেতু পারি না এগুলো। এখানে আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছিলাম। তারপর আমি দুধটাকে ভালো মতো জাল দিয়ে ঘন করে নিয়েছি। দুধটা ঘন হয়ে আসলে এখানে আমি খেজুরের যে খাঁটি গুড়টা আছে ওইটা দিয়ে দিয়েছি। গুড়টা দেওয়ার পর কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর এত সুন্দর একটা স্মেল আসছিল। দুধটা ঘন হয়ে আসলে এখানে আমি পুলি পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছিলাম। পিঠাগুলো তখনও খুব গরম ছিল, যার কারণে আমি হাত দিয়ে দেইনি। পিঠাগুলো দেওয়ার পর আর বেশিক্ষণ রাখিনি, অল্প কিছুক্ষণ সময় রেখে তারপর আমি জালটা বন্ধ করে দিয়েছি। এগুলো সারা রাত্রে এমনিতেই ভিজে যাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।